তো চলো গুড মর্নিং জানিয়ে ভিডিওটা শুরু করছি। বন্টি, দাদা ভাই, দিদি ভাই, ভিডিওটা দেখতে থাকো। আজকে একটা কাজ করতে চলেছি, তোমাদের সঙ্গে নিয়েই করবো। কি বান্টিমা, এই কাজটা না করলে হবে না। কারণ কালকে রাত্রে আমি ভাবলাম যে না, আমাকে এই কাজটা করতে হবে আমার আপনজনকে সঙ্গে নিয়ে। তো তাই আমার বাড়ি থেকে পাশের পাড়াতে যাব, পাশের পাড়া থেকে আবার পাশের গ্রামে যাব। কেন যাব, কি কারণে জন্য যাব, তোমাদেরকে পুরোটাই ভিডিওর মধ্যে ওই যেতে যেতে বলতে বলতে যাব। তো আমি ভিডিও প্রথমে এই কথাগুলো বললাম না, তো যাই হোক আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে। দাও, এখানে বান্টিমা কিছু টাকা দিল, এই টাকা নিয়ে আমি পাশের পাড়াতে যাব, ওখান থেকে পাশের গ্রামে যাব। তো দেখতে থাকো আপনজন। দিদি ভাই আসি। কাকি বসে আছো? হ্যাঁ। তো চলো, এটা হচ্ছে জয় কাকার বাড়ি। তো এটা হচ্ছে আমার পাড়া, আর আমি যাব তোমার ওই যে ওই পাড়াটা, একটা পুকুর আছে, পুকুরটার উপরে। চলো, তো এটা হচ্ছে আমাদের কমিউনিটি হল, ক্লাব যাকে বলে অ্যাকচুয়ালি। এখানে সমস্ত গ্রামের অনুষ্ঠান এই ক্লাবের ওপরে দোতলার মধ্যে হয়। তো আমিও বেশ কয়েকবার করেছি এখানে অনুষ্ঠান আপনজনের। ভালো লাগে বেশ, গ্রামের মধ্যে এত সুন্দর একটা ক্লাব, তার মধ্যে ওই আর কি কমিউনিটি হল। তো যাই হোক, রইছো ভাই, তুমি ভালো থাকো, তুমি শক্ত থাকো, খালি আমি একদম একদম একদম। আজকে স্কুল যাবে না? কেন যাবে না? ভোজ খেতে যাবে, নিমন্ত্রণ বাড়ি যাবে। কই টাকা দিল, আসি। কই রেডি একদম, ঠিক আছে, আসি দাদা, আসি। হ্যাঁ হ্যাঁ, তো আমি বলেই রেখেছিলাম সবাইকে যে আমি আসবো। এই টাকাগুলো কেন তুলছি, কারণের জন্য তুলছি বলছি তোমাদেরকে। এগুলো সব হচ্ছে আমার নিজের বাড়ি। এখানে এই কাকা জেঠা সমস্ত মানুষ এখানে আছে, আমি ওই পাড়ায় চলে গেছি। কাকি আসিয়া, রাজা নেই? রাজা আদি, আদি কি খবর? এই বৌদি আসি গো। হ্যাঁ, বলছি ঘুটো ছাড়াইছে বলো। ওই দেখো ঘুটো ছাড়াচ্ছে বৌদি আমার। চল, চলো বাবু, এটা চলো আসি। কাকি ভালো আছো? হ্যাঁ ভালো আছি গো। তা চলো এইবার তোমাদেরকে বলি, এটা হচ্ছে আমার এক পিসির বাড়ি। তো আজকে গত 13 দিন হলো পিসি আমাদের সকলকে ছেড়ে চলে যায়। একটা ছেলে আছে, মানে পিসির একটা ছেলে আছে, আমার দাদা, এই যেখানে বসে আছে। তো কালকে রাত্রে আমি ভাবছিলাম যে আমাকে একটা কাজ করতে হবে, আর এই যে বাড়ি ঘর দেখতে পাচ্ছ, তো আমাদের একদম মানে নিজের। তো আমি বলি নাই ভিডিওতে, তো আমার মনে হলো যে না, আমাকে একটা কাজ করতে হবে। এই দেখো এই পয়সাটা, যেটা আমি ঘুরে ঘুরে করতে পারলাম, তোমরা হয়তো বুঝতে পারবে যে না বাহাদুর কি জন্য এই বাড়ি বাড়ি গিয়ে এইরকম করছিল। তো যাই হোক, ওর আজকে আমার এই দাদাটার আজকে এটা দরকার, প্রয়োজন। এখানে কিছু টাকা রয়েছে, তুমি তোমার মতো করে খরচা করবে। তো দাদা কালকে গিয়েছিল আমার বাড়ি, নিমন্ত্রণ করে এসছে। বান্টির মা, আমাদের বাড়ি সবাই আসবে, ওই আর কি একটু ওই কতগুলো বাচ্চা বয়স্ক মানুষদেরকে খাবার ব্যবস্থাও করেছে। তো এই বাড়ি, এই ঘর, কতটা কি। আর ইয়ে আছে, ওই ফোন পে কেয়ার আছে, আমাকে একটু নাম্বার চাই। তো চলো আমি ক্যামেরাটা এখন একটু স্টপ করছি, কারণ আমি ওকে কিছু পয়সা অনলাইন করব। তো যাই হোক, চলো
কিছুক্ষণ পর আবার ফিরে আসছি আমি। এই সমস্ত টাকা তুমি তোমার মতো করে খরচ করবে, হ্যাঁ বেশ আমি আসি। তো চলো, যেখানে অনুষ্ঠানটা হচ্ছে মানে পিসির, আমার পিসির, তো ওইখানে ওই জায়গাটা একটু তোমাদেরকে দেখায়, তারপর আমি বাড়ি ফিরবো। ওর নিমন্ত্রণ করেছে, আমি খেতে আসবো না, কারণ ওই আর কি ছোট থেকে দেখেছি। আমার পম্পিদি যেদিন এসেছিল আমি পিসিকে এখান থেকে নিমন্ত্রণ করেছিলাম। তো পিসি মানে ওই বোম্বের দিদি যে আমাদের কমিউনিটি হলে যে কম্বল দিয়েছিল, তো পিসিকেও একটা আমি পায়ে দিয়েছিলাম। তো পিসি লাস্ট দিন পিসির বডিতে ওই কম্বলটাই ঢাকা নিয়ে শ্মশানে গেছে। তো বুঝতে পারছো। তো চলো, এই দেখো এই জায়গাতে খাবার ব্যবস্থা করেছে। হ্যাঁ ভালো আছি বড়, ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ। তো ওই আর কি সবাই দিয়ে থুয়ে যতটুকু হয় আর কি, কারণ এইগুলো করতে হয়। চলো, যেখানে রান্না হচ্ছে সেখানে নিয়ে যাই একবার। এই দেখো এখানে রান্না হচ্ছে। চলো, হ্যাঁ হ্যাঁ আসবো আসবো আসবো। মান্টিমা, একটা কাজ করে এলাম গো। বান্টি কই? কি করছিস? ঠাকুর করছিস? এই দেখো, তোমার জগন্নাথ হয়ে গেছে। সারাদিন শুধু ঠাকুর ঠাকুর। ও শুধু দুটো কাগজের পাতাতে এমন সুন্দর ঠাকুর করে দেবে, যেটা কি বলবো। তোমার ওর মা 5 টাকা দিয়ে ভেজলিনে কোটো নিয়ে এসেছিল, আর পন্স ক্রিমের একটা কোটো 5 টাকা দিয়েছিল। ওই দুটো কোটোকে তোমার জগন্নাথ বানিয়ে দিয়েছে। মানে এই ছেলে, হ্যাঁ, পেনের যে ঢাকনা দুটো হয় ওই ঢাকনা দুটোকে নিয়ে হাত করেছে জগন্নাথের। যাই হোক, যা দাদা আবার বললো সময় মতো গিয়ে একটু লেগে পেরে, হ্যাঁ জানলে সবাইকে ডেকে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তো যাই হোক, রান্না বান্না আজকে বন্ধ। তো আমি কিছুক্ষণের মধ্যে আমার টোটো নিয়ে বেরোবো চান টান করে। চলো। না চা খাবো না, নামুন আস্তে আস্তে নামুন। হ্যাঁ আসুন কাকা বাবু। এই তো এই তো এই তো এই তো, ভালো থাকুন, জানলেন। আশা তো করছি, চেষ্টা একদম একদম। হ্যাঁ 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 হ্যাঁ। চলো, এবার আমাকে একাই ফিরতে হবে। এই যে এটা ওনার বাড়ি, আমি আছি তোমার এখন কিডনাহার। এখান থেকে 24 কিলোমিটার দূর রয়েছে আমার বাড়ি। চলো, এই যে সামনে 24 কিলোমিটার অন্ধকারে অন্ধকারে যেতে হবে, যেহেতু আমার লাইটটা একটু কম জ্বলছে, আপ ডাউন করছে। ব্যাটারিটা একটু কম যদি হয়ে আছে, তো যাই হোক, তোমার বাড়ি অবধি পৌঁছে যাবে যা ব্যাটারি চার্জ আছে। কিন্তু এই যে ফাঁকা ফাঁকা মাঠ। যাই হোক, চলো, রাতও খুব একটা হয়েছে তা না, কিন্তু এই জায়গাগুলো ওই রাতের অন্ধকারে কোথাও যেন একটু ওই একটু গা ছমছমের ব্যাপার হয়ে থাকে। আমি আগেও একবার এসেছিলাম, তো ওই তো আছে ওপরে কেউ না কেউ আমার সঙ্গে রয়েছে, আমি ঠিক পৌঁছে যাব। চলো দেখি। চলো, এই যে ভদ্রেশ্বর মা কিন্নারে, একটু প্রণাম করব, মাকে স্মরণ করব, দিয়ে বেরিয়ে যাও। তো চলো, এটাই আমার কবচ। এই সাহসী আমি ঠিক বাড়ি পৌঁছে যাবো।
আসি মা, চলো। চলো, এই যে এই একটা জায়গা, কিছু দেখতে পাচ্ছ? কিছু দেখতে পাবে না। এখন অব্দি রাস্তায় বাইক আছে, ওই লরি ডাম্পার যেগুলো আছে রাস্তায় যাওয়া আসা করছে, আর এই জায়গায় আমি পুরো একা দাঁড়িয়ে আছি। তো এখানে দাঁড়িয়ে আছি মানে ওই যে এনার সাহসে, লোম গায়ের খাড়া হয়ে গেছে তবু দাঁড়িয়ে আছি। তো যাই হোক, চলো। যতদিন ইনি আছে আমি ভালো আছি, কারণ ওই আর কি, জেনে বুঝে পাপ অন্যায় করবো না। তো যাই হোক, তোমাদেরকে দেখাই একটা জিনিস, তাহলেই বুঝতে পারবে। এই যে এটা হচ্ছে তোমার কাপড়, বুঝতে পেরেছ? এবার সাদা রঙের কাপড়, এবার কিসের কাপড় দাঁড়াও জুম করে নি। এবার কিসের কাপড় আমি আর বললাম না। তো যাই হোক, চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে হয়েছে। ক্যাডবেরি ভুলে গেছি ওটা। যাও বাড়ি যাও, আমি ক্যাডবেরি কালকে এনে দেবো। ক্যাডবেরি বলেছিল বাড়তি, তো ওই আর কি খেয়াল নেই, ভুলে গেছি। তো যাই হোক, খুব খিদে পেয়েছে, আর ভিডিওটা এখানে শেষ করব, বাড়ি ঢুকে গেছি। তো ওই আর কি, দূরই ছিল কিন্নার, মানে আমার বাড়ি থেকে তোমার কিন্নার অনেকখানি দূর। আর ওই কাকাবাবু হসপিটালে ডক্টর দেখাতে এসেছিল, তো ওই আর কি টোটো জিজ্ঞেস করেছে, ওই আর কি যাবে বেশি ভাড়া, আবার তোমার রাতও হয়ে গেছে, ওই জন্য আমার সাথে দেখা হয়, বরং আমার সাথে দেখা করিয়ে দেয়, ওনাদেরকে বাড়িতে ছেড়ে তারপরে আমি আবার একদম সেফভাবে বাড়ি এসেছি। তো ওই আর কি। তো চলো, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বড় মায়ের কাছে এটাই প্রার্থনা রইল। রাখি, গুড নাইট।